আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ সোমবার 4 আগস্ট দেশের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এরই মধ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় প্রচণ্ড বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। সঙ্গে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল, খুলনা ও বরিশাল, চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সোমবার বিশেষ করে বঙ্গোপসাগরের স্বাভাবিক অবস্থা রয়েছে। বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। তো পরবর্তী 7 দিনের মধ্যে কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলা হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এছাড়া আবারও গরম বাড়বে কিনা তা সম্পূর্ণ জানিয়ে দেবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান আমরা দেখতে পাচ্ছি আকাশের পরিস্থিতি, বেশ কিছু এলাকায় আকাশ একেবারে মেঘলা অবস্থা রয়েছে। এদিকে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা, কিছু কিছু এলাকায় রোদের দেখাও কিন্তু মিলছে। মাদারীপুর, ফরিদপুর, এখানে নাগারপুর, ঢাকা সহ কাপাসিয়া আশেপাশে অঞ্চলে আকাশ মেঘলা। ধামরাই, বাঁশটাইল, টাঙ্গাইল, কালীহাটি অঞ্চল সহ বালুকা আকাশ আংশিক মেঘলা অবস্থা রয়েছে। ময়মনসিংহ, মাদান থেকে শুরু করে এদিকে নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, বাকমারা অঞ্চল, বিশনবাপুর, সিলেট এবং মৌলভীবাজার সহ আশেপাশের সকল জেলার উপর আকাশ আংশিক মেঘলা অবস্থায় আছে। আর এদিকে সিংড়া, রাজশাহী, তারপর মহাদেবপুর, বগুড়া থেকে শুরু করে ঘোড়ারঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল জেলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আর এদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, কক্সবাজার, তারপর এখানে কুতুবদিয়া, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা অবস্থা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থাকছে আজ। কলকাতা, হালদিয়া, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, কাতুয়া সহ দেশের অধিকাংশ এলাকায় আকাশ একেবারে মেঘলা অবস্থা রয়েছে। আর বঙ্গোপসাগর বর্তমান একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। আগামী 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। এই মুহূর্তে দেখুন ঢাকা বিভাগের এখানে ঢাকা এবং এদিকে নরসিংদী, কাপাসিয়া, বাঁশটাইল, ধামরাই, নাগারপুর, তারপর এদিকে ভালুকা, তারপর এখানে কাতিয়াদি, কিশোরগঞ্জ, ইটনা থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, তারপর এদিকে দেখুন ফরিদপুর অঞ্চল থেকে শুরু করে মেহেরপুর, শান্তিপুর এবং বর্ধমান, দুর্গাপুর, কাতুয়া, শিউরি সহ এখানে অধিকাংশ এলাকায় দেখুন প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এদিকে দেখুন বালাগঞ্জ, ছাড়া মৌলভীবাজার, কামালগঞ্জ, ধর্মনগর, কোলাউড়া, বড়লেখা অঞ্চল থেকে শুরু করে জাকিগঞ্জ, তারপর চরকায়, সিলেট, জাইন্তিয়াপুর সহ এখানে অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া মঙ্গলবার 5 আগস্ট নাগাদের আপডেট আমরা দেখতে পাচ্ছি দেশের অধিকাংশ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে, সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরই মধ্যে খুলনা বিভাগের দুয়াক এলাকায়, বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া পশ্চিমবঙ্গের এখানে দেখুন কিছু কিছু এলাকায় চন্দননগর, আরামবাগ, শান্তিপুর, মেহেরপুর এখানেও বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যদিকে ঢাকা বিভাগের দুয়াক এলাকায় এবং সিলেট বিভাগের দেখুন এখানে দক্ষিণ দিকে মৌলভীবাজার, তারপর কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচন্দ, বালাগঞ্জ, এখানে কোলাউড়া, বড়লেখা এবং এখানে দেখুন কিছু কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন প্রিয় দর্শক, এই হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা। আর এরই মধ্যে যদি আমরা একটু আবহাওয়ার যে পরের 3 দিনের আপডেটটা দেখি, পরের 3 দিনে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ছরকায়, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর, সিলেট এবং এদিকে দেখুন চাতকবাজার, জগন্নাথপুর, পেনারবাগ, বিশনবাপুর সহ এখানে কিছু কিছু এলাকায় প্রায় 150 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় 40 মিলিমিটার বা 50 মিলিমিটার ঢাকা বিভাগের এদিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তবে পরের 3 দিনের মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চল ও মধ্য অঞ্চলে। দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তবে পরের 5 দিনের মধ্যে খুলনা শহর, ঢাকা থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।